আমি এখন আছি বেতাই বেতাই বাজার থেকে 1 কিলোমিটার মতো ভিতরে চন্দ্রনাথ বসু বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমে আপনারা দেখছেন আরও অনেকে আছে পাশে। এখন যেহেতু সন্ধ্যা, বিভিন্ন ঘরে আছে। তো যে দিদির জন্য আজকে আমি ভিডিওটা করছি, আসলে এই দিদি গত 3-4 বছর আগেও একজন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন। কলকাতায় বাড়ি ছিল, তাই তো? হ্যাঁ, কলকাতায়। তো ওনার বয়স 60+। উনি একজন গানের শিল্পী ছিলেন, কিন্তু হঠাৎ করে ওনার চোখ অন্ধ হয়ে যায়, দু চোখে তিনি আর দেখতে পান না। তো সেই পরিস্থিতিতে কি কারণে, কিভাবে কি হলো, একটু দিদি বলুন তো, কিভাবে হলো আপনার এই পরিস্থিতি? আমি আমার 2 নাতিকে নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিলাম। নাতিরা খেলছে, এমন টাইমে হঠাৎ আমার যেন মনে হলো কি আমার এই চোখটায় একটা বাড়ি মারলো। বাচ্চারা খেলছে তো, খেলতে খেলতে কেউ একটা কিছু দিয়ে বাড়ি মারলো। তারপরে আমি চোখ বন্ধ করে আমার বড় নাতিকে ডাকছি যে বাবান বাবান তাড়াতাড়ি এসো, আমার চোখে যেন একটা কে বাড়ি মেরে পালিয়ে গেল। তখন বাবান এসে বললো কই কেউ তো নেই। তখন আমি বললাম যাকে কোনো বাচ্চা টাচ্চা হয়তো মেরেছে। তারপর আমি বললাম বাড়ি চল। তারপরে আমরা বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাবার পরে 7 দিন আমার চোখটা ঠিক ছিল, 7 দিন। হ্যাঁ, এর মধ্যে ডাক্তারও দেখানো হয়েছিল। যাই হোক, তারপরে 7 দিন পর দেখি আমি চোখে আর চোখে দেখতে পাচ্ছি না। আমি চোখে গুঁতো খেয়েছিলাম, ওই যে মেরেছিল চোখেই। তারপরে থেকে আমার চোখটা একদম দু চোখই হয়ে গেল। না, ডান চোখটা ভালো ছিল। আচ্ছা, ডান চোখটা ভালো ছিল। এটা কত সালের ঘটনা? এটা এই যে কোভিডের সময়, ওই যে তার মানে 2020-21 করোনার সময় ডাক্তাররা যে চিকিৎসা করবে সেই চিকিৎসার সুযোগটা দিদি পাননি। তখন ডাক্তাররা তখন কেউ গায়ে হাত দিচ্ছে না, চিকিৎসা করবে সেই পরিস্থিতিতে। হ্যাঁ, সমস্ত ভূতের মতো সেজে থাকছে, ডাক্তাররা পালিয়ে গেছে। অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার চোখটা আমি ফিরে পাইনি। আচ্ছা, এখন আপনার কি দু চোখের কি মনে হয়? আপনার কি কোনো রূপ সেরকম সিচুয়েশন আছে? যদি এই ভিডিওতে তেমন কোনো সেই রকম যার ক্ষমতা আছে, হয়তো ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা না থাকলে তো সে পারবে না। কিন্তু আমি সে অনুরোধ করব, এই ভিডিওটি যার কাছে যাবে, যদি আপনার কোনো সামর্থ্য থাকে তাহলে আপনি নদিয়ার তেহট্টের কাছে বেতাই বৃদ্ধাশ্রমে এসে যোগাযোগ করবেন দিদির সঙ্গে। আর যদি আপনার সামর্থ্য বা ইচ্ছা হয়তো কোনো কারণে না হয়ে থাকেন বা না পারেন, অন্তত ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যেন এই দিদির যদি কেউ উপকারটি করতে পারে, অন্তত শেষ বয়সে একটা চোখে উনি দেখতে পেয়ে পৃথিবীর আলোটি তিনি দেখতে পান। তো দিদি যেহেতু শিল্পী ছিলেন, আরও কিছু কথা শুনবো এবং আর একটু গানও শুনবো। হ্যাঁ, বলুন। তা এইভাবেই চোখটা আমার চলে গেল। বহু চেষ্টা করার পরে চোখটা আমি আর ফিরে পেলাম না। জানলাম জীবনের আলোটা আমার নিভে গেল, আর আমি জীবনে আলো ফিরে পাবো না। আমার খুব দুস্থ সংসার, গরিবের সংসার। আমার ছেলে কোনো রকমে একটু রোজগারপাতি করে 2 বাচ্চা নিয়ে, বউ নিয়ে সংসার করে। তা আমাকে যদি আমার ছেলে, এই দায়িত্ব আমার ছেলের আমি ওপরে দেই, আমার ছেলে পারবে না। তাই আমি ছেলেকে কোনো কিছু না বলে চুপ করে আমি ক্লাবের আশ্রয় নিয়ে আমি এই ডাঙাপাড়ায় তারা আমাকে রেখে গেছে। আমি কাউকে আমার এই চোখের জন্য বিরক্ত করিনি, আত্মীয় স্বজন কাউকে না। কারণ আমার তো পৃথিবীর আলো নিভে গেছে, আমার দায়িত্ব তো কেউ নেবে না। এটাই আমার সকলের কাছে অনুরোধ। তারা যদি মনে করেন যে তারা পারবেন, আমাকে যদি চক্ষু দান করে পৃথিবীর আলোটা আমাকে দেখিয়ে দেন, আমি যেন নতুন করে বাঁচতে পারবো, তাই মনে হয়। কেউ যদি এটা ব্যবস্থা করতে পারে, যদি সেই অনুরোধটা। যেমন দেখো মুকুল, কালকে একটি মেয়ে এসেছিল এখানে, আমাদের সব দিয়ে টিয়ে গেছে। ও বলছে আপনার চোখ, আমার মা তো সেপ্টেম্বরে মারা গেছে, আমরা তো জানি না চোখ দেওয়া যায়, তাহলে তো আমার মার 2টি চোখ আপনাকে আমি দিয়ে দিতাম। আপনার সঙ্গে যদি আগে আমার এই আশ্রমে আলাপ হতো, আমি আপনাকে 2টো চোখই আমার মায়ের দিয়ে দিতাম বলে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। আমি বললাম সেটা আমার ভাগ্য, আমার ভাগ্যে নেই। কেউ যদি চক্ষু দান করে তবেই চোখ ঠিক হতে পারে। চোখটা কেউ যদি দান করে সে তবেই ঠিক হবে, কিন্তু ডাক্তাররা যদি ধরো
আমাকে একটু অপারেশন করে বা কোনো রকম চোখ কিছু করে যদি পারে, সেটা তাদের ক্রেডিট। আমি তো জানি না সেটা হবে কি না। তার মানে যেটা আমি বুঝছি যে চক্ষু কেউ দান করবে এবং কোনো ডাক্তার যদি এই অপারেশনের ব্যবস্থাটা করে দেন, সব মিলিয়ে কোনো একটা ট্রাস্ট বা কোনো সংস্থা বা কোনো একজন হয়তো বড় মানবিক ব্যক্তি, বড় হয়তো তিনি যারা চক্ষু দান করেন সেই সংস্থার সঙ্গে যুক্ত, মানে এই রিলেটেড হয়তো চক্ষু দান করলেন কেউ আর হয়তো অপারেশনের ব্যবস্থাটা করে দিলেন, এইটা যদি কেউ করতে পারেন, মানে সেইটা আপনি অনুরোধ করছেন, তাই তো? আমি সেটাই অনুরোধ করছি সবারই কাছে, যেন আমাকে একটু নতুন চক্ষু দিয়ে আমাকে পৃথিবীর আলো দেখায়। কারণ এখনো তো আমি অন্তত পক্ষে কর্মঠ, আমি খেটে খাওয়া লোক, সারা জীবন কর্ম করে খেয়েছি, আমি বসে খেতে চাইছি না। চক্ষু দুটি পেলে আমি নিজের মতো করে বাঁচতে পারবো। এবার আমি মানে কি বলবো, দিদি কান্না করছেন, তবু দিদি যে শিল্পী ছিলেন তার একটু ছোট্ট একটা গান আমি দিদিরকে শোনাতে চাইবো, মানে বলতে বলবো, গান গাইতে বলবো, যাতে যারা দেখছেন তারা যেন দেখতে পারেন। এখন তো গান বলতে গেলে 3 বছর তো আমার সমস্ত বন্ধ হয়ে গেছে, কিছুই তো আমি পারছি না করতে, প্র্যাকটিসও নষ্ট হয়ে গেছে। তাই আমি গানে বিএ পাশ করেছি, আমি বহু স্টুডেন্টদেরকে পরীক্ষা দিয়ে পাশ করিয়ে বার করে দিয়েছি। আমার অনেক নিমতা বাজারে, নিমতা, ওই দমদম, এই সমস্ত জায়গা আমি টিউশনি করেছি, টালিগঞ্জ, বালিগঞ্জ, সব দিকে আমি টিউশন করেছি। আমার একটা জীবন ছিল, হ্যাঁ। তাই 3 বছরে আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে, আমি আর কিছু গলায় আনতে পারি না। তবু আমি একটা ছোট করে শোনাচ্ছি, ছোট্ট একটু করে। হ্যাঁ, কি শোনাই। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাই রে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরা হৃদয়, তখন তোমায় হারা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। গাইতে পারছি না। দাদারা, দিদিরা, স্যার, ম্যাডাম শুনলেন কত সুন্দর দিদির গলা। তো আমরাও চাই দিদিকে, যদি কেউ, দিদি যেটা বললেন চক্ষু দানের মাধ্যমে এবং অপারেশনের ব্যবস্থা করে কারোর নজরে এই ভিডিওটি আসে, যদি একটু যোগাযোগ করে দিদির জীবনটাকে একটু সুন্দর করে দিতে পারেন, হয়তো আমি বিশ্বাস করি যে আল্লাহর দয়ায়, সৃষ্টিকর্তার দয়ায়, ভগবানের দয়ায় এমন কোনো ব্যক্তির কাছে হয়তো ভিডিওটি পৌঁছাবে। আমি মনে করি ইনশাল্লাহ হয়তো দিদির এই চোখটি ফিরে পাবেন এবং বাকি জীবনটা হয়তো তিনি দেখতে পাবেন। দিদিও রিকোয়েস্ট করে, দিদি আপনি কি অনুরোধ করছেন, অনুরোধ করুন মানুষের কাছে। আমার তো আমার ভাই বোন, মা বাবা, দাদা, যারাই আমার আছেন এই পৃথিবীর বুকে, তাদের কাছে আমার ওই একটি অনুরোধ, তারা যদি আমার চোখ ফুটি দিয়ে আমাকে আবার পৃথিবীর আলো নতুন করে দেখায়, এর চাইতে বড় পাওনা আমার কাছে আর কিছু নেই। এটাই অনুরোধ। তো ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি, সবার যেন, আপনি যদি না পারেন শেয়ার করে দেবেন যেন অন্যের কাছে পৌঁছায়। আপনিও বলে দিন যেন ভিডিওটি এমন কারো কাছে পৌঁছে যায়, যাতে একটু বলে দিন যেন এমন একটি লোকের কাছে পৌঁছায় যে আমার দুঃখ বুঝবে, আমার যন্ত্রণা বুঝবে, আমার ব্যথা বুঝবে। আমার 2টো নাতি, একটি ছেলে, ছেলের বউ,
আমি সব ফেলে রেখে চলে এসেছি, আমি তাদের সাথে যোগাযোগ করছি না, আমি সব ফেলে রেখে চলে এসেছি। যে আমি তো এখন সমাজের বাইরে, আমার তো অন্ধ দৃষ্টি, আমার তো কোনো আলো নেই। আমায় যদি দয়া করে আপনারা কেউ একটু চোখের আলোটা দিয়ে দেন, আমার কাছে এর চাইতে বড় পাওনা আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। আপনি যারাই দেখছেন, আপনি না পারলে অন্তত ভিডিওটি শেয়ার করে দিন। দিদিও যে বারবার বলছেন আপনার ভিডিওটি যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, সেটাই তো চাইছেন। এই ভিডিওটি যাতে সমগ্র জায়গায় জায়গায় পৌঁছে যায়, শেয়ার করে দিতে বলছেন। শেয়ার করতে বলছি, ও সেটাই বলে দিন ভালো করে দিয়ে, অনুরোধ করছি। এই ভিডিওটি সবার মধ্যে আপনারা শেয়ার করে দেবেন, যেন সবাই জানতে পারে যে আমার মতো একটা দুঃখী মানুষ পৃথিবীর এক কোনায় পড়ে আছে। তাকে যদি আপনাদের দয়া হয়, আপনারা তাকে একটু দৃষ্টি দান করবেন, এই আমার অনুরোধ। যদি কেউ এই পারেন এই বিষয়টি দেখতে একটু কোনোভাবে, কারণ আমরা যতটুকু আমাদের তো এই সামর্থ্যের মধ্যে আসছে না যে চক্ষুদান যেখানে করে সেই সংস্থা প্লাস অপারেশন সব মিলিয়ে এই পর্যায়ে আমরা এখনো পৌঁছাতে পারিনি। তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করতাম, কিন্তু আমিও বিভিন্ন মারফত যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু এই ভিডিওটি যদি কারো কাছে যায়, এমন কারো কাছে যেন পৌঁছায়, আমি আল্লাহর কাছে মানে আশা করি যে আল্লাহ সেই ব্যবস্থা করে দেবেন, ভগবান সৃষ্টিকর্তা। দিদির চোখটা যেন কেউ কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারেন, আমি মনে করি ইনশাল্লাহ সেই ব্যবস্থা হয়তো হতে পারে। দাদা বোধহয় কিছু বলবেন দাদা? হ্যাঁ বলুন। আমি বলছি তোমাদের কাছে, তারা সঙ্গে সঙ্গে এসে চোখ তুলে নিয়ে সেটাকে আই ব্যাংকে রেখে দিলে পরে পরবর্তীকালে এটা করা। অর্থাৎ যারা চক্ষু দান করেন বা চক্ষু দান বিভিন্ন সংস্থাও যেটা এটা এর সঙ্গে যুক্ত থাকেন, তারা যদি এই বিষয়টি করেন আরো ভালো হয়। আর চক্ষু দান সেই বিষয়গুলো আমি আর একটু জানার চেষ্টা করছি। দিদির যেটা রিকোয়েস্ট, আমরা সবাই মিলে চেষ্টা করছি। দিদি আর কিছু বলবেন? যেটা আমিও দাদুর কথা মাথায় রাখলাম, আর কিছু বলবেন? ওই তো বললাম, পৃথিবীতে যত ভাই বোন আমার আছে। কি নাম দিদির? আমার নাম শ্রীমতী রেখা চক্রবর্তী। রেখা চক্রবর্তী। হ্যাঁ। কলকাতার কোথায় বাড়ি ছিল? কলকাতায় উত্তর দমদম বেলঘরিয়া নিমতায়। উত্তর দমদম বেলঘরিয়া নিমতায়। নিমতা, বেলঘরিয়া নিমতা। এবং উনি নিজে গান গাইতেন, গান শেখাতেন। ওই এরিয়াটায় আমি, অনেকেই আমাকে হয়তো চিনতে পারবে ওই দিককার। বিশেষ করে করোনার পরিস্থিতির জন্য আপনার এই চিকিৎসাটা না পাওয়ার জন্য এই সমস্যা। এই সমস্যা করোনা। কিছু বলবেন দিদি? হ্যাঁ, আরেক দিদি কিছু বলবেন? ওই ভিডিও করতে হবে না। আচ্ছা, উনি এসেছিলেন, ওনার মা মারা গিয়েছিল, ওনার মায়ের চোখটা দিতে চাইছিলেন, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে ওনার মায়ের চোখটা দিয়ে বলছে আমার মার চোখ তোমার মধ্যে থাকতো, তুমি আমায় দেখতে, আমি মনে করতাম আমার মা। মানে যদি কেউ চক্ষু দান করতে চায় এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, দাদু যেটা বললেন উনি, আমি ওটাও ভাবছি। ঠিক আছে দিদি, আমরা চেষ্টা করছি। ঠিক আছে, আমার এটাই অনুরোধ, তোমরা যে আমার জন্য এতটা এগিয়ে এসেছো, এটা আমি ভাবতে পারিনি। কিছুই তো করতে পারছি না দিদি, দেখি যদি কেউ দয়াবান মানুষ। অনেকটা এগিয়ে এসেছো, আমি ভাবতে পারিনি। মানুষ বলে হিন্দু মুসলমান বলে কোনো জাত নেই, জাত দুটো, মানুষ, নারী আর পুরুষ, নারী আর পুরুষ, সবাই মানুষ, আমরা সবাই মানুষ। আল্লাহ ভগবান সৃষ্টি করছেন, আমরা সবাই মানুষ। আমার আত্মীয় বা যে কোনো পাড়ার আর আমার গান তাকে কণ্ঠ ছিল, কিন্তু আমার একটা মানসিক যন্ত্রণায় আমি দিশাহারা হয়ে পড়েছি। দেখো তোমরা যদি মানুষ সবাই মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান, আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ। 2 বছর হলো তেহট্টে একটা মেলা হয়েছিল না, সবলা মেলা গান গেয়েছে। সবলা মেলা এখানে যে তোমাদের তেহট্টে, এখানে আসার পরে, এই আশ্রমে আসার পরে ওরাই আমাকে নিয়ে গেছে। তেহট্টে আর এক জায়গায় গান গেয়েছে, 2-3 জায়গায় প্রোগ্রাম করেছি, সবাই শুনেছে, কিন্তু এগিয়ে আসতে পারেনি কেউ। হ্যাঁ, আমরা দেখি এখন আমাদের এই অনুরোধ বা দিদির আহ্বান, কোনো দয়াবান মহৎ ব্যক্তি বা বারবার বলছি আল্লাহ ভগবান সৃষ্টিকর্তা কৃপায় কোনো কেউ কারোর দ্বারাই দিদির চোখ ফেরানো যায় কিনা। এটি আমার জন্য মুকুল, যে করবে আমি আগে তাকে দেখতে চাইবো, আমি আগে তার কাছে যাব যে আমার জন্য এটা করবে। অতএব যদি কেউ সহৃদয় ব্যক্তি হন,
তিনি এই ব্যবস্থাটি করে দিতে পারেন এটা তো দিদির জন্য। নিজে পুড়িয়ে দেবো। সারা জীবন কৃতজ্ঞ থাকবেন দিদি যদি এই ব্যবস্থাটি করতে চান, অর্থাৎ ওই যে কেউ যদি চক্ষু দান করলেন এবং বাকিটা ডাক্তার অপারেশন করে যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন কোনো সংস্থার মাধ্যমে, সেই ব্যাপারটি আমি একটু দুনিয়াটা নতুন করে আবার দেখতে চাই। আশা করছি দিদি যদি উপরওয়ালা চান, আল্লাহ সৃষ্টিকর্তা নিশ্চয় হবে। উনি চাইলেই তো তবেই তো সম্ভব, উনি না চাইলে কিছুই সম্ভব না। আমরা তো ওনার দয়ায় সবকিছু, উনি যদি চান তবেই সেটা সম্ভব। যাই হোক দিদি, ভালো থাকবেন, সুস্থ তোমরাও ভালো থাকবে, থাকবেন। তোমরাও সুস্থ হ্যাঁ, আর আমি এবং যারা শুনলো আমার এই ভিডিও তারা যেন খুব ভালো থাকে, খুব 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 ভালো থাকে। ভালো থাকবেন সবাই। সবার জন্য কি বলবো, মনটা ভারাক্রান্ত হয়ে গেল। দেখি দিদির যদি কেউ এই উপকারটি কোনোভাবে করা যায়, সবার জন্য শুভকামনা। জয়